এই সুন্দর ড্রেস বানাতে অনেক সময় লেগে গেছে, তবে নিজের হাতে মেয়ের জন্য কিছু বানানো সেটা হচ্ছে অনেক বড় পাওয়া। তারপরে আবার মেয়েটা যখন এত পছন্দ করবে ড্রেসটা, তখন তো মানে কি বলবো, সেটা হচ্ছে অনেক সৌভাগ্যের ব্যাপার। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরিন ক্রিয়েশন। আজ আপনাদের সাথে শেয়ার করব একটা সুন্দর পার্টি ড্রেস, এবং হচ্ছে যেটা আমি নিজের হাতেই বানালাম। তো আমি একটা হোয়াইট কালারের নেটের কাপড় কিনে নিয়েছি, এবং নেটের কাপড়টা এখন যে মাপের বানাবো আমি সেই মাপের একটা ড্রেস নিয়ে নিয়েছি। এবং সেই ড্রেসটা কেটে হচ্ছে প্রথমে আমি উপরের যেটা সেটা মানে নেটটা কেটে নিলাম, তারপর আমি ফলসটা কাটবো। আমি সব সময় উপরের পাটটা আগে কেটে নিই, যেটা আমার কাছে সুবিধা হয়, আর নিচের ফলসটা আমি পরে কেটে নিই। তো আমি হচ্ছে উপরের ফলসটা আগে মানে নেটের কাপড়টাকে কেটে নিয়েছি, তারপরে ওই কাপড়টা ফলসের উপর বসিয়ে আমি হচ্ছে ফলস কাপড়গুলো কেটে নিব। তবে আমি এখানে একটি না দুটো ফলস কাপড় ইউজ করেছি। একটি হচ্ছে একদমই সুতি, আর একটি হচ্ছে যেটা হচ্ছে মাখন বা বাটার জর্জের যেটা বলে সেটা। তো এই তো এখানে আমি হচ্ছে এখন মেশিনে চলে আসলাম। আর যেহেতু আমি একাই হাতে সেলাই করছি, একা হাতেই হচ্ছে মেশিনে কাজ করছি, যার জন্য খুবই কষ্ট হচ্ছিল। তো আমি ধরে রাখতে পারছিলাম না, তো আমি একটু একটু করে সেলাই করছিলাম। আর যেহেতু দেরি হয়ে যাচ্ছিল, তো আমি খুব তাড়াতাড়ি করে সেলাই করার চেষ্টা করছিলাম। তাও আমার এই ড্রেসটা বানাতে কিছু না হলেও 5 থেকে 6 দিন সময় লেগে গেছে, কারণ আমি দুইটা বাচ্চা নিয়ে একদমই সময় পাই না। আর যখন যখন একটু করে সময় পাই তখন বানাই। তো আমি প্রায় রাত্রির 2টো বা 1টার দিকে বসে সেলাই করি, যখন ওরা ঘুমিয়ে যায় তখন। তো এই তো হচ্ছে এটা চেন লাগাই দিচ্ছি, কারণ চেন আমার মেয়ে ড্রেস আমি প্রায় ড্রেসে চেন দিই, কারণ চেন দিলে হয় কি সুবিধা হয় বাচ্চাদের ক্ষেত্রে। তো আমি হুক বা বোতাম কোনো কিছুই দিই না, আমার কাছে এটা খুব বেশি ঝামেলা মনে হয়, চেনটা খুব সহজ মনে হয়। তো আমি সবসময় চেনটাই ইউজ করি। আর এখানে এই তো হাতে আমি হচ্ছে একটু ঝালর বসাবো। আর এই যে পুরো ড্রেসটা কমপ্লিট, আর ড্রেসটা বেঁচে গেছিলো কাপড়, তো আমি নিচে সুন্দর করে একটু পার্টি ড্রেস করে নিয়েছিলাম। মাশাআল্লাহ ড্রেসটা খুবই সুন্দর লাগছিলো, আর আমার মেয়েকে তো খুবই মানাচ্ছিল। আমার মেয়েও খুবই হ্যাপি। তোকে বলছিলাম যে মামনি একটু ফাইনাল লুক তোমার ড্রেসটা দেখি। তো ও সবসময় মানে পোজ দিচ্ছিল কোনটা ভালো হয় কোনটা সুন্দর হয় এইভাবে। তো মাশাআল্লাহ আমাকে খুবই ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার মেয়ের জন্য দোয়া করবেন, এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।